ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ৭ দিন। হাজার হাজার মরদেহের মাঝেও চাপা পড়াদের মধ্যে যারা জীবিত ছিলেন শঙ্কা করা হচ্ছে তাদের অনেকেরই ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যু হয়েছে। যে দু একজন অলৌকিকভাবে এখনো বেঁচে আছেন তাদেরও নেই আর্তনাদের শক্তি। সেন্সর ব্যবহার করে ক্ষীণ হয়ে যাওয়া বাঁচার আকুতির শব্দ শনাক্তের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টায় ভেনেজুয়েলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও মিলছে জীবিতদের সন্ধান। সরকারি তথ্যমতে এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৬,৪০০-র বেশি মানুষ। যখন কংক্রিটের স্ল্যাবগুলো সরাচ্ছিলাম জানতে পারলাম ভেতরে সম্ভবত কেউ জীবিত আছেন। আমরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করি, পরে নিশ্চিত হই সত্যিই সেখানে একজন জীবিত আছেন। জাতিসংঘের তথ্যমতে এখনও নিখোঁজ প্রায় ৫০,০০০ মানুষ, ফলে প্রাণহানিও ৫০,০০০ ছাড়ানোর শঙ্কা করা হচ্ছে। স্বজনদের খোঁজে নিজেরাই উদ্ধার অভিযানে নেমে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও ভেনেজুয়েলার প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের পাশাপাশি অভিযানে সক্রিয় ৪,০০০-এর বেশি বিদেশি। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের মাথা গোঁজার জন্য বাড়ানো হয়েছে আশ্রয় কেন্দ্রের সংখ্যা। তবে খাবার পানির তীব্র সংকট আর চুরি লুটপাটের কারণে মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। ক্ষুধার্তরা ত্রাণ নিয়ে জড়াচ্ছেন মারামারিতেও। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে ভেনেজুয়েলায় ৩ মাসের জন্য অন্তত ৫ লাখ মানুষের জরুরি খাদ্য প্রয়োজন। এটি এমন কঠিন এক সময় যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার প্রায় ৪০ বছরের জীবনে এই প্রথম আমি এমন পরিস্থিতির মুখোমুখি হলাম। ধর্ম বা বর্ণ নির্বিশেষে ভেনেজুয়েলার সব মানুষজন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অবশ্যই মনোবল অটুট রাখতে হবে। বিপর্যয়কর এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।